And video is optional. Jodi chao on রাখতে পারো, যদি চাও off রাখতে পারো, doesn't matter. So আর দেরি না করে we'll just start diving in. Anything else you want to mention before we start? Okay. So I'm going to share my screen, and can you guys try and confirm? So we'll try to make this as interactive as possible. So যদি সবাই কিবোর্ডে হাত রেখে আমাদের কথা শুনো, তাহলে যে কোনো প্রশ্ন থাকলে চ্যাট বক্সে করবা। যদি আমি কথা বলতে থাকি, অমলান will answer them. যদি অমলান কথা বলতে থাকে, I will answer them. আর যদি important question হয়, তাহলে I'll probably অমলান will draw my attention, or I will draw his attention, and we'll talk about it together. Okay? So দেখা যাচ্ছে? It's still loading. That's what I see also. I think it's a problem with Google Doc, because this happened last night too. Okay, does it work on yours? Checking it out right now. So why don't you share, and we'll just talk from the same one. It works on mine, so I'll share. Let's see. Okay, so this is the first session, Navigating US Admissions. So we'll be talking about the application process. Jara, whoever you want to know about, you're just starting out, তাদের জন্য আশা করি helpful হবে. Next slide. So আমরা যখন ফর্মে জিজ্ঞাসা করেছিলাম যে তোমরা মানে কোথায় পড়তে চাও, a lot of you said that Harvard or MIT or Ivy Leagues. এবং বাংলাদেশ ইজ বিয়ন্ড বর্ডার, যে গ্রুপটাতে আমরা দুজনেই অ্যাডমিন, ওখানে আসলে এই কোয়েশ্চেনটা আমরা অনেক পাই, আমি হার্ভার্ড এমআইটিতে পড়তে চাই, কি করতে হবে? তো যেটা করতে হবে এই কোয়েশ্চেনটাই আর কি আমরা এই পুরো সেশনটাতে এই 10 সপ্তাহ ধরে তোমাদেরকে অ্যান্সার করার চেষ্টা করবো, কারণ অ্যান্সারটা খুব সোজা না। আর হলো তো সবার আগে আমার মনে হয় ইটস ইম্পর্টেন্ট টু নো যে ডেফিনিশন গুলোর মানে কি, আমরা যে ওয়ার্ড গুলো ইউজ করবো এগুলোর মানে কি। সো তোমরা অনেকেই কিন্তু কলেজ বলতে বাংলাদেশে আমরা এইচএসসি, ইন্টারমিডিয়েট, ক্লাস 11, ক্লাস 12 বুঝি, কিন্তু ইউএস অ্যাডমিশন প্রসেসের ক্ষেত্রে কলেজ মানে ইউনিভার্সিটি অথবা ইউনিভার্সিটির একটা অংশ, বাট বেসিক্যালি ইউনিভার্সিটি। কলেজ এবং ইউনিভার্সিটি ইজ বেসিক্যালি ইন্টারচেঞ্জেবল। নেক্সট। So our school যেটা সেটা হচ্ছে, you've heard Harvard School of Medicine, Columbia School of Medicine, Harvard School of Business, School of Journalism, School of Engineering. এটা হচ্ছে গিয়ে কোনো একটা অনেকগুলো ডিপার্টমেন্টের সমন্বয় একটা ইউনিভার্সিটির আন্ডারে, যেটা হচ্ছে কোন একটা স্পেসিফিক ডিসিপ্লিনে ফোকাস করে। এবং প্রত্যেকটা স্কুলের আন্ডারে আছে হচ্ছে ডিপার্টমেন্ট অথবা মেজর যেটাকে বলে, যেগুলো হচ্ছে বিভিন্ন প্রোগ্রাম। যেমন School of Engineering এর আন্ডারে আমার প্রোগ্রাম বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং অথবা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং। So I hope that was clear. Next. So আমরা এখন একটু ডিসকাস করব যে কলেজ আর ইউনিভার্সিটি কি কি ধরনের হতে পারে। So in this presentation আমরা হচ্ছে চারটা ডিফারেন্ট ক্যাটাগরি, চারটা ডিফারেন্ট ভাবে কলেজ ইউনিভার্সিটি গুলোকে ক্যাটাগরাইজ করব। সো প্রথমটা হচ্ছে ইউনিভার্সিটির ফান্ডিং কোথা থেকে আসে, এবং ক্যান ইউ ক্লিক? Just click all of them. Just click all of them. It's not.
Hi, Omlan, can you click all of them at the same time so that it doesn't, you don't have, Corsito. I don't see it. It's there. I don't see all of them. Yeah, good. Okay. So university funding কোথা থেকে আসে? It's very important. So universityটা যদি private হয়, the funding comes from private sector, private source. Wait, can we pause for a minute? অনেকজন বলতেছে যে শুনতে পাচ্ছে না। Okay, let's figure that out. Adrota Khan, can you hear us now? That'd be great. Zaima, Zahin. Okay. Okay, good. Good. তো আমি যেটা বলছিলাম যে ইউনিভার্সিটির টাকাটা কোথা থেকে আসে, এটা কেন ইম্পর্টেন্ট আমাদের জানার জন্য, বিকজ ইউনিভার্সিটি যদি তোমাকে ফাইন্যান্সিয়াল এইড অথবা স্কলারশিপ দেয়, ওই টাকাটা তোমাকে দিবে কিনা, তুমি কি ওই টাকাটার জন্য এলিজিবল কিনা। সো যদি প্রাইভেট সেক্টর থেকে আসে, হ্যাঁ তুমি ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে এলিজিবল। যদি পাবলিক সেক্টর থেকে আসে, তার মানে এটা গভর্নমেন্টের টাকা, সো মেবি ইউ আর নট এলিজিবল। আর হলো গিয়ে আরেক ধরনের কলেজ আছে, সেটা কমিউনিটি কলেজ। এরা ব্যাচেলার্স ডিগ্রি দেয় না, অ্যাসোসিয়েটস ডিগ্রি দেয়। সো তোমরা যারা বাইরে ব্যাচেলার্স ডিগ্রির জন্য অ্যাপ্লাই করতে চাও, বি ভেরি কেয়ারফুল যে কোনো একটা, কারণ কমিউনিটি কলেজের নাম ওভাবে আলাদা করে বোঝা যায় না, সো মেক শিওর ইটস নট আ কমিউনিটি কলেজ। এরপরে আছে র্যাঙ্কিং। আমরা খুবই লুজলি ডিফাইন্ড টিয়ার করে ডিভাইড করা হয়, যে সে টপ 20, তারপর টপ 20 থেকে I don't know 150, it doesn't matter, এরকম কোনো ফিক্সড টিয়ার নাই যে এই অমুক ইউনিভার্সিটি অমুক ক্যাটাগরিতে পড়ে, কিন্তু এরকম মানুষ বলে। সো টপ ইউনিভার্সিটি বলতে আমরা আসলে আইভি লিগ, এমআইটি, স্ট্যানফোর্ড এগুলো বুঝি, বাট অ্যাজ ইউ উইল আন্ডারস্ট্যান্ড এই প্রেজেন্টেশনের শেষে যে আসলে র্যাঙ্কিংই সবকিছু না। আর তারপরে আরেকভাবে যেটা ডিভাইড করা যায় সেটা হচ্ছে ভাইব। সো ভাইব বলতে গেলে আসলে ন্যাশনাল ইউনিভার্সিটি এক ধরনের ইউনিভার্সিটি আছে এবং লিবারাল আর্টস কলেজেস আছে। সো দুটোর মধ্যে পার্থক্য হলো সাধারণত দুটোই 4-year ইনস্টিটিউশন। একটাতে হলো গিয়ে গ্র্যাজুয়েট স্টাডিজ থাকে, ম্যাক্সিমাম লিবারাল আর্টস কলেজে কোনো গ্র্যাজুয়েট স্টাডিজ এর অপশন থাকে না, এবং হচ্ছে লিবারাল আর্টস কলেজগুলো আরেকটু ক্লোজ নিট কমিউনিটি হয়, আরেকটু বেশি মানে আরেকটু বেশি পার্সোনালাইজড এডুকেশন পাওয়া যায়। ন্যাশনাল ইউনিভার্সিটি গুলো অনেক বেশি গদ বাঁধা হয় আর কি। আর ফাইন্যান্সিয়াল এইড যেটা ভীষণ ইম্পর্টেন্ট, কারণ আই থিঙ্ক বাংলাদেশ থেকে যারা অ্যাপ্লাই করে সবাই কম বেশি ফাইন্যান্সিয়াল এইডের জন্য অ্যাপ্লাই করে। এটাতে দুইটা ফ্যাক্টর খুব ইম্পর্টেন্ট, যে এই ইউনিভার্সিটিটা কি ফুল নিড মিট করবে এই প্রমিসটা করে কিনা, এবং এই ইউনিভার্সিটিটার অ্যাডমিশন পলিসি কি। তো ফুল নিড মিট করে মানে হচ্ছে একজন অ্যাপ্লিকেন্ট অ্যাপ্লাই করলো ফাইন্যান্সিয়াল এইডের জন্য এবং অ্যাকসেপ্টেড হলো, অ্যাকসেপ্টেড হওয়ার পরে সে যত টাকা চায় তত টাকা ইউনিভার্সিটি দিবে, এই প্রমিসটা করে কিনা। এবং দ্বিতীয়টা হচ্ছে নিড ব্লাইন্ড নাকি নিড অ্যাওয়্যার, মানে অ্যাডমিশন পলিসিটা কি, যে একজন স্টুডেন্ট যদি ফাইন্যান্সিয়াল এইডের জন্য অ্যাপ্লাই করে, তার অ্যাডমিশন ডিসিশনটা হচ্ছে তার কতখানি এইড চেয়েছে সেটার উপরে ডিপেন্ড করে কিনা। যারা নিড ব্লাইন্ড তাদের জন্য করে না, যারা নিড অ্যাওয়্যার তাদের জন্য করে। সো এই ডিস্টিংশনটা বোঝা ডিফারেন্ট। নেক্সট স্লাইড। সো এটা বোঝা ভীষণ ইম্পর্টেন্ট দ্যাট দ্য অ্যাডমিশন ইজ হোলিস্টিক। হ্যাঁ, সো গ্রেড, স্ট্যান্ডার্ডাইজ টেস্ট, এসএ, রেকমেন্ডেশন লেটার, ইসিএ, অ্যাওয়ার্ডস, ফাইন্যান্সিয়াল এইড, অন্যান্য সাবমিশন সবকিছু মিলিয়ে একটা ইউনিভার্সিটি ডিসিশন নেয় যে এই অ্যাপ্লিকেন্টকে নিবে কি নিবে না। সো চট করে যদি কেউ প্রশ্ন করে যে হচ্ছে আমার অমুক অমুক আছে, আমি কি এই ইউনিভার্সিটিতে চান্স পাবো, সত্যি কথা বলতে এই অ্যান্সারটা বলা খুবই ডিফিকাল্ট। এটার উত্তর সহজে দেওয়া যাবে না যে আমার কি চান্স হবে কিনা, কারণ ওই অ্যাডমিশন কমিটি একটা কমিটি ডিসাইড করবে এবং এই সবগুলো ফ্যাক্টর কনসিডার করে করবে, এবং কে ঢুকবে কে ঢুকবে না এটার মধ্যে অনেকটা লাক ইনভলভড, অনেক কিছু ইনভলভড। সো এটা অত সহজে এই প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব না, কিন্তু এটা বুঝে ভীষণ ইম্পর্টেন্ট দ্যাট এভরিথিং ম্যাটার্স and admission is holistic. Next slide, please.
সো এখন আমরা একটু কথা বলবো অ্যাপ্লিকেশন সাইকেল সম্পর্কে। সো সাধারণত যে কোনো ইউএস ইউনিভার্সিটিতে 3টে সেমেস্টার থাকে, ফল, স্প্রিং এবং সামার। সামারে কোনো অ্যাডমিশন হয় না, ফল এবং স্প্রিং এ অ্যাডমিশন হয়। এবং আরেক ধরনের অ্যাডমিশন আছে যেটা রোলিং অ্যাডমিশন, যেটা থ্রু আউট দ্য ইয়ার হতে থাকে। সো ফল অ্যাডমিশন যেটা, সেটাই হচ্ছে গিয়ে মেইন, মানে যেটা সব থেকে কমন। সব ইউনিভার্সিটিরই ফল অ্যাপ্লিকেশন থাকে, অনেক ইউনিভার্সিটির স্প্রিং অ্যাডমিশন থাকে না, এবং থাকলেও আমি আসলে স্প্রিং অ্যাডমিশনটা রেকমেন্ড করি না। তার কারণ আই থিঙ্ক যে স্প্রিং অ্যাডমিশন হলে ইউ এন্টার দ্য ইউনিভার্সিটি ইন দ্য মিডল অফ দ্য ইয়ার। তারপরে এইড এর ইস্যুস থাকে, কারণ ম্যাক্সিমাম রিক্রুটমেন্ট হয় ফলে। সো তোমরা যারা অ্যাপ্লাই করতে চাও তারা ফল সেশন ধরার জন্যই অ্যাপ্লাই করাটা আমি ভালো মনে করি। আর সো অ্যাপ্লিকেশনের বিভিন্ন ধরন আছে। সো দের ইজ আর্লি ডিসিশন এন্ড রেগুলার ডিসিশন। আর্লি হচ্ছে সেই ধরনের ডিসিশন যেটা নভেম্বরের 1 থেকে 15 এর মধ্যে ডেডলাইন থাকে। আর হচ্ছে কেন মানুষ আর্লি অ্যাপ্লাই করে, তোমার যদি কোনো একটা ইউনিভার্সিটি থাকে যেটা তোমার বেশি পছন্দ, বা তুমি ওই ইউনিভার্সিটিটা অনেক বেশি চাও ওখানে পড়তে, ওই ইউনিভার্সিটিতে হলে ওখানেই যাবে এতটাই শিওর, তাহলে তুমি ওই ইউনিভার্সিটিটাতে আর্লি ডিসিশন বা আর্লি অ্যাকশন দিতে পারো। ডেডলাইন হচ্ছে নভেম্বর 1 to 15। আর্লি রাউন্ডে অ্যাকসেপ্টেন্স রেট বেশি থাকে রেগুলার ডিসিশনের থেকে, এটাই হচ্ছে অ্যাডভান্টেজ। এবং আর্লি ডিসিশন হলো কি বাইন্ডিং, তোমার যদি হয় তোমার যেতেই হবে, ইউ ক্যানট সে নো, গিভেন দ্যাট ওরা তোমার টাকা পয়সা সব পর্যাপ্ত দেয়। এবং আর্লি অ্যাকশন হলো গিয়ে তোমার যদি হয় তোমার যাওয়াটা ইটস নন বাইন্ডিং। ঠিক আছে? সো এই আর্লি অ্যাকশন টার্মিনোলজিটা কিন্তু ইউনিভার্সিটি থেকে ইউনিভার্সিটি আবার ডিফারেন্ট। সো যে ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করো না কেন, যদি আর্লি অ্যাকশন করো, প্লিজ ওদের ওয়েবসাইটে গিয়ে চেক করে নিবা আর্লি অ্যাকশন বলতে ওরা আসলে কি বোঝাচ্ছে। আর সো আর্লি ডিসিশনে ধরো তুমি অ্যাপ্লাই করলে, তারপরে তোমার কোথাও হলো না, দের ইজ অ্যানাদার অপশন আর্লি ডিসিশন 2। সব ইউনিভার্সিটি এই অপশন নাই, কোন কোন ইউনিভার্সিটির আছে। সো আর্লি ডিসিশন 2 তে আর্লি ডিসিশন 1 এর থেকে একটু হচ্ছে কম অ্যাকসেপ্টেন্স রেট, কিন্তু আবার রেগুলার ডিসিশনের চেয়ে বেশি। আর্লি ডিসিশন 2 ও বাইন্ডিং, এবং এটার ডেডলাইন জানুয়ারি 1 থেকে 15 এর মধ্যে, একদম রেগুলার ডিসিশনে অ্যাপ্লাই করলে যেরকম ডেডলাইন ওরকমই। কিন্তু আর্লি ডিসিশন 2 তে ওরা আগেই জানিয়ে দেয় ফেব্রুয়ারির মধ্যে যে হয়েছে নাকি হয়নি, কিন্তু হলে পরে যেতেই হবে, এটা বাইন্ডিং। এবং রেগুলার ডিসিশন হচ্ছে জানুয়ারি 1 থেকে 15। রেগুলার ডিসিশনে তুমি আই থিঙ্ক কমন অ্যাপ দিয়ে অ্যাপ্লাই করলে অ্যারাউন্ড 20টা কলেজে অ্যাপ্লাই করতে পারো, এবং ডিসিশনটা চলে আসে মার্চ থেকে এপ্রিলের মধ্যে, দেরি করে আসে, কিন্তু ইটস নন বাইন্ডিং, তোমার যেটা পছন্দ ওটাই যেতে পারো। এবং মানে ইটস জাস্ট মোর ফ্রি। যারা শিওর না যে কোন ইউনিভার্সিটি ভালো বা কোনো পছন্দের ওরকম ইউনিভার্সিটি নাই, রেগুলার ডিসিশন অপশন তাদের জন্য বেস্ট। এবং তুমি তিনটাও করতে পারো, ইউ ক্যান ডু ED1, ইউ ক্যান ডু ED2, ইউ ক্যান ডু RD, given that ED তে কোনোটাতে যদি তোমার না হয়। So next slide. তো এখন এই স্লাইডটাতে আই জাস্ট হ্যাভ সাম ডিসিশন সিনারিওস, যে হচ্ছে অ্যাকসেপ্ট বা রিজেক্ট, মানে ডিসিশনটা আসার পর কি করতে হয়। এখন যদি তুমি অ্যাকসেপ্টেড হও এবং তোমার যদি ফুল ফাইন্যান্সিয়াল নিড ওরা মিট করে, তাহলে তো কোনো কথা নেই, তাহলে ইউ ডিসাইড কোন ইউনিভার্সিটি সব থেকে ভালো, কমিট টু দ্য ইউনিভার্সিটি এন্ড ইউ ক্যান সেলিব্রেট। কিন্তু যদি ইফ ইউর অ্যাকসেপ্টেড, কিন্তু যদি সম্পূর্ণ ফাইন্যান্সিয়াল এইড না দেয়, এখানে কিছু প্রসেস আছে, যে ইউ ক্যান আপিল ফর দ্য ফাইন্যান্সিয়াল এইড বাই ইমেইলিং দ্য ফাইন্যান্সিয়াল ডিপার্টমেন্ট অফ দ্য ইউনিভার্সিটি। ইউ ক্যান লুক ইনটু লোনস, কি কি স্টুডেন্ট লোন নিতে পারো, যাওয়া সম্ভব হবে কিনা বাবা মার সঙ্গে, বা যারা স্পন্সর করবে তাদের সাথে কথা বলে। এবং হচ্ছে দ্য থার্ড অপশন ইজ স্যাড, বিকজ অনেক সময় এরকম হয় যে ইউ গেট অ্যাকসেপ্টেড, বাট কোনোই মানে একেবারেই খারাপ ফাইন্যান্সিয়াল এইড প্যাকেজ বা মানে কোনো টাকা দেয় না, তখন it happens that ওখানে যাওয়া আসলে সম্ভব হয় না। সো such an acceptance is as good as a rejection। এই জন্য ভালো করে কলেজ সিলেক্ট করাটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, আরডিতে অ্যাকসেপ্টেন্স কম।
সো আরেকটা যেটা হতে পারে যে তোমাকে ডেফার করতে পারে, তুমি যদি ইডি তে অ্যাপ্লাই করো তোমাকে ডেফার করবে। ডেফার মানে হচ্ছে আরডি এর সময় ডিসেম্বরের ডিসিশনটা না জানিয়ে মার্চ এপ্রিলের ডিসিশনটা জানাবে। আর আরডি তে অ্যাপ্লাই করলে তোমাকে ওয়েট লিস্ট করতে পারে, এই অপশনটা আমি লিখি নাই, বাট ডেফার আর ওয়েট লিস্ট বেসিক্যালি একই জিনিস। সো ওয়েট লিস্ট করতে পারে, যে ক্ষেত্রে তোমাকে আসলে জানাবে না যে হয়েছে নাকি হয় নাই। যদি তাদের পছন্দের কোনো ক্যান্ডিডেট না করে দেয় সেক্ষেত্রে তোমাকে ওয়েট লিস্ট পুল থেকে উঠাবে। হ্যাঁ, আর ডেফার তোমার তোমাকে ডিসেম্বরে না জানায়, তোমাকে একদম মার্চ এপ্রিলে জানাবে। কিন্তু ডেফার্ড বাট ওয়েট লিস্টের যেটাই হও না কেন, ইউ হ্যাভ টু শো দ্যাট ইউনিভার্সিটি যে তুমি স্টিল ইন্টারেস্টেড, সো ইউ টু রাইট আ লেটার অফ ইন্টারেস্ট এবং হচ্ছে ওয়েট ফর দ্য ডিসিশন টু গেট আউট। আর হচ্ছে the other option is obviously getting rejected, এটা হয়, আমার অসংখ্য হয়েছে। So there is nothing মানে এটাতে heartbroken হওয়ার কিছু নাই, rejections happen, you just need to figure out what went wrong and try again next year. Okay, Next slide. yeah, next slide. Okay, so এখানে I'm going to talk about ideal fall timeline. So এটা হচ্ছে যারা এখন ক্লাস 11 এ আছো তাদের জন্য। যদি মানে যদি if you're younger than class 11 তাহলে ক্লাস 11 এ উঠে এই টাইমলাইন ফলো করবা। আর যারা ক্লাস 11 পার হয়ে গেছো, যারা 12 you have to apply with gap year, ঠিক আছে, given this timeline. So এই যে এখন জুলাই মাস, জুলাই থেকে ডিসেম্বর 2020 যারা ক্লাস 11 এ আছো, you're learning about the process. আমরা শিখাবো একটু পরে কলেজ সার্চ করতে হয়, তারপরে অন্যান্য ইসিএ আদার স্কিল কি কি লাগবে আমরা সবই বলবো এই ওয়ার্কশপে। এবং একবার স্যাট নেওয়াটা জরুরি। তারপরে 6 মাস পরে জানুয়ারি থেকে জুন 2021 সালে ইউ নিড টু কাইন্ড অফ ফাইনালাইজ দ্যাট কলেজ লিস্ট, স্যাট নিতে হবে। তারপরে ক্লাস 11 এর গ্রেড কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট ক্লাস 11 এর স্টুডেন্টদের জন্য, কারণ যারা কোনো গ্যাপ ইয়ার ছাড়া অ্যাপ্লাই করতে চাও তাদের হচ্ছে কিন্তু ক্লাস 11 এর গ্রেড দিয়ে অ্যাপ্লাই করতে হবে। ক্লাস 12 এর এক্সামের আগেই কিন্তু অ্যাপ্লাই করতে হয়। সো শুধু ক্লাস 11 এর গ্রেডটাই কিন্তু আসলে দেখতে পারবে। এবং যারা এখন ক্লাস 11 এ তারা তো করোনা ভাইরাসের জন্য এদের এসএসসি বা ও লেভেল ক্যান্সেল হয়ে গেছে। সো ক্লাস 11 গ্রেড ইজ অল ইউ হ্যাভ, সো দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট। সো এটার উপরে ফোকাস করতে হবে। এবং জুন থেকে ডিসেম্বরে 2021 সালে ইউ নিড টু take all the standardized tests যেমন TOEFL, SAT subject test, তারপরে সব অ্যাপ্লিকেশন কম্পোনেন্ট, রেকমেন্ডেশন লেটার, এসে সব গ্যাদার করে অ্যাপ্লিকেশনটা রেডি করতে হবে। এবং জানুয়ারিতে আমরা অ্যাপ্লাই করে দিব, এবং জানুয়ারি থেকে জুনের মধ্যে হলো ইডি রেজাল্ট বা আরডি রেজাল্ট চলে আসবে, and you will know. সো যারা এখন ক্লাস 11 এ আছো 2022 সালের মার্চ এপ্রিল বা মে এর মধ্যে তোমরা জেনে যাবে যে কি কোন ইউনিভার্সিটিতে যাচ্ছ। সো খুব কিন্তু বেশি টাইম বাকি নাই। অলরাইট, সো নেক্সট স্লাইড। This is mine, right? Okay, yeah. Acha. So আগের একটা slide we saw like 4 factors that Shweti mentioned that we should consider university choose করার সময়. So whether it's a public or private university, ওদের financial aid policy কিরকম, আর vibe-টা কিরকম, আরেকটা যেন কি factor ছিল? Ranking. Okay. So এছাড়াও আরো কয়েকটা important factor আছে, এবং one thing that I suggest people to do when applying to colleges is making a college list. So college list এর মধ্যে কি কি factor consider করা উচিত? So it's essentially like a spreadsheet, একটা Excel sheet যেটার মধ্যে তোমার কলেজের নাম থাকবে এবং all the universities that you're interested into, এবং কিছু কিছু criteria থাকবে। সবগুলো একসাথে রাখলে পরে it's easier to compare universities, মানে কোন ইউনিভার্সিটি কিরকম, কি ধরনের পলিসি, কি ধরনের ভাইব এবং র্যাঙ্কিং কত, সবকিছু একসাথে থাকলে it's easier to see and contrast. So public and private, Shweti aage mention korche, I'll just elaborate on that a little bit. Why do we care whether university is public or private? So public university, like Shweti mentioned, the funding usually comes from federal government. She khetre maximum public university, they don't offer you need-based financial aid. So or they do offer you merit-based scholarships which are more competitive, so ওগুলো পাওয়া একটু difficult, but or a need-based financial aid usually international students জন্য offer করে না। আর on the other hand, private university যাদের funding আসে general organizations বা companies and alumni থেকে, তারা international students জন্য
need-based financial aid offer করে, and in addition to অনেক ওরা merit-based scholarship offer করে, যেমন শৈতীর যে financial aid package ছিল সেটা it was a combination of merit-based scholarship and need-based financial aid, or she got a named scholarship, and on top of that the amount of money that she got was determined by her financial need. So এর জন্য we recommend applying to private universities as an international student কারণ ওখানে financial aid policies are more favorable towards international students. Acha, a second policy, I think we talked about it, international student financial aid policy, need awareness, need blind. Acceptance rate. So this is perhaps আমরা যখন অ্যাপ্লাই করি ইউনিভার্সিটিতে, দিস ইজ প্রবাবলি আমাদের মাথায় এটাই থাকে যে আচ্ছা I need to maximize my chances of getting into this university. So this is probably the only factor that we care about at this point. But by the end of this presentation, I hope you realize that this is not the only factor that we care about, but this is an important factor. And acceptance rate, ED, EA, এবং RD অনুযায়ী vary করে. I think someone was asking in the chat যে RD তে acceptance rate বেশি কিনা, and of course RD তে acceptance rate কম কিনা, and yes, that the answer is yes. RD তে acceptance rate সাধারণত কম থাকে ED এবং EA থেকে. So ED is a method of ইউনিভার্সিটিকে বলার একটা উপায় যে ও I'm really interested in your university and this is my top choice. So that's what ED is for. So generally ED acceptance rate বেশি থাকে RD থেকে. SAT score data, this is another important factor. 25th, 50th, and 75th percentile is the standard way of. Can you pause for a second? People are asking how to stop the chat because it's bothering them from the screen. I'm not sure what they mean, but. Acha, so I'm not sure how to answer that either because I'm not very familiar with Windows Zoom. But কেউ ফোনে আছে, ফোনে থাকলে আমি জানি না আসলে কি করে বন্ধ করতে হয়। উইন্ডোজে থাকলে probably if you click on the chat button you should be able to minimize that. Shruti, can you verify that? I'm not on Windows. You're on Mac. But can people stop sending me messages privately? Can you do it to everyone যাতে সবাই দেখতে পায়? আর হচ্ছে হ্যাঁ, turn off the chat settings, but we really recommend doing this session from a laptop. Phone আসলে you don't get the full experience, okay? So I think you can continue. I'll just answer some of this question. Acha. So 25th, 50th, 75th percentile মানে কি? So let's talk about 25th percentile. 25th percentile মানে if you rank the SAT scores of the applicants in a specific university in ascending order, তাহলে মানে ছোট থেকে বড়, তাহলে 25th percentile means the lowest 25% of that applicant pool according to the SAT score. So that's what 25th percentile means. So we'll go into why we care about that in the next slide. Next factor which is student to faculty ratio. So this is another important factor. Choto school gulo, what do we mean by choto school? Choto school bolte not in terms of ranking or anything, in terms of population of the school. So student to faculty ratio joto kom hobe toto personal interaction hoy faculty সাথে. So we really want you to apply to colleges যেখানে student to faculty ratio kom. This is why liberal arts colleges are something that we recommend. কারণ ওখানে usually student to faculty ratio kom থাকে. Whoever has not muted their audio, can you do that, please? Availability of undergraduate research opportunities. If you're looking to go into grad school, this is an important factor. Because undergraduate research opportunity না থাকলে research করা সম্ভব না. And if you want to go into grad school, this is important. Liberal arts and national college, we've already covered that in the previous slide. Location. Acha. This is something that's overlooked in my opinion. যখন apply করি, like I said, it's natural for you to feel যে আমার যেখানে খুশি সেখানে হইলেই হলো, আমার ইউএসএ তে পড়তে হবে, আমার যাইতে পারলেই হলো কোথায়। But in that process we tend to overlook some key factors, some important factors, and one of them is location. So যারা কিছু মানুষ আছে যারা intrinsically শহর পছন্দ করে বা শহর পছন্দ করে না আমার মতন, সেরকম আছে। চৈতি যেমন শহর পছন্দ করে, আমি শহর পছন্দ করি না। So depending on your personal choices, you can either apply to urban colleges or suburban colleges, rural colleges, and the location is an important factor. আমি আমার বাসার সামনে একটা beaver দেখছি, and I don't deal well with. I'm terrible with animals. Okay,
So আচ্ছা, so now we'll এই যে গত আগের স্লাইডে যেসব ফ্যাক্টর গুলো we talked about, we'll compile them in a list. Um, and I'll talk about certain important features in this sample college search spreadsheet. So যারা apply করতেছি, I think we should all make something of this sort. এটা exactly এরকম হয়তো হবে তা না. This is not an ideal spreadsheet in my opinion. I just cranked it up in like 10 minutes. But কিছু মানে you get the flavor of an ideal college search spreadsheet from this. So এখানে I put together some engineering colleges that I think they were taken from my college list. এখানে কয়েকটা ইউনিভার্সিটি মানে I tried to give you a flavor of all the different types of schools. So we are considering this example applicant. We're considering this example applicant যার GPA 3.8, my high school GPA. Their SAT score 720, 750, 720 in writing, reading and writing, and 750 in math. Their ECA could be standard, debate, MUN, and community leadership, community service. আচ্ছা, সে তার প্রোফাইল অনুযায়ী কোন ইউনিভার্সিটি গুলো রিচ, ম্যাচ আর সেফটি, তো রিচ কলেজ কোনগুলো, let's talk about that first. Rich college are your dream schools. So we asked this question in this form that you filled up, যে তোমার dream school কোনটা, and most people, almost 90% people answered Harvard and MIT, and those আমার জন্য that was true. MIT was my dream school and it still is. So these are your rich schools. Rich school, how do we an easy way of understanding what rich schools are is that given if you were at your 100% potential, if you could do everything that you think you should be doing, তারপরেও যদি তোমার ওখানে ঢোকার chances মানে 100% না হয়, so there is still a chance of you getting rejected, that would be your dream school. These are extremely competitive, these are very hard to get into, and other acceptance rate সব সময় খুবই কম থাকে, sub 10% of course. And the profile of people who are applying to these schools is outstanding. So these are the rich schools. ওখানে ঢোকা খুবই difficult, and that you should be keeping that in mind when you're applying. আচ্ছা, so math school কোনগুলো? Math school হচ্ছে তোমার current profile অনুযায়ী, if the chances of you getting into this college is 50-50. So we'll in the light of this applicant that we are considering, we'll go into further details of what a math school is for this applicant. Our safety হচ্ছে যেখানে you will almost certainly get in. Financially it might be a different thing for the safety schools, but you'll get it. Acha. So for this applicant, let's say what is a rich school, or what is a math school for this applicant? So for this person, Vanderbilt and Tufts, I thought it was a math school for this person. Kano, let's look at their SAT score. So or SAT score 720, 750. So that falls about 25th to 50th percentile of both Vanderbilt and Tufts. So that's why we have put him as a match school candidate for this applicant. But at the same time, it's worth mentioning that শুধু SAT score উপর base করে you don't determine your reach, match, and safety. It's a lot of other factors. We just want to give an example of how we have sorted this. Acha. So aita jinish that's worth mentioning is that once you create this sample spreadsheet, and I think every one of you should be doing that. In the next, we have this to-do list in the next slide, but every one of you should be doing that within the next 1 week, because that's the first step in understanding college admissions. And you should look into colleges, you should figure out what these stats are, these criteria, and you should start populating this college search spreadsheet. And as you go along, তুমি যখন apply করবা, when you do end up applying to these colleges, you can add on several columns to this spreadsheet, saying যে okay, আমি এখান থেকে এই লেটারটা পাইছি, এখান থেকে decision deferred হইছে, বা এখান থেকে accepted হইছে, আচ্ছা financial aid package কতটুকু দিছে. So you can work on this. Will be your go-to place. This is one of the most important parts of applying to colleges, I think. Acha. It's a good slide. Acha. What do we care about when we're applying to colleges? So আমি একটু আগে বললাম যে right now you're probably thinking যে আমার একখানে হইলেই হলো, আমার একটা জায়গায় গেলে, মানে
it's like a spectrum. From what I've seen in people in talking to prospective applicants, it's like a spectrum. যে কেউ কেউ আছে না আমি হার্ভার্ড এমআইটি ছাড়া ঢুকবোই না, আমি যাবোই না, কোথাও অ্যাপ্লাই করবো না হার্ভার্ড এমআইটি ছাড়া। আর কেউ কেউ আছে যে আচ্ছা না হইলি হইলো, একখানে হইলি হইলো, যেখানে যাবো ওখানে ইউএসএল যেতে পারলেই হইলো। I think the ideal place to be is in somewhere in between, যেখানে you understand the admissions process more. So you don't care about prestige, you don't care about ranking. Well, you do care about them, but not as much. And what we should be looking at instead is whether you are a good fit. Good fit ki kore bujhba? That's a hard question to answer. It's one way of doing this is to talk to people who are currently studying in your dream colleges, or whatever colleges you're applying to. And that's, I think, the best way of understanding whether you are a good fit for that university. So for example, let's say you want to study engineering and you really like hands-on, মানে যেটা project based, you're building some things and not talking about theory a lot. So in that case, maybe places like Cornell might be a good fit for you, because there's a lot of opportunities for hands-on stuff. And similarly, if you like theory and if you tend to like doing problems and problem solving, এই ধরনের জিনিস পছন্দ করলে, I think Princeton might be a better fit for a candidate like that. Acha. So good fit is not the only thing that we care about. We also care about financial aid, because most people that are applying from Bangladesh probably require some sort of financial assistance. So like we mentioned in the previous slide, school take need aware and need based, like other financial aid offer kore kina, need based financial aid offer kore kina. That's something we should be looking at. And the third point, it's vague and is intentionally vague, inherently a point of vague, which is something that clicked. So আমি যখন Cornell apply করি, I went to their website and I saw all these beautiful pictures of nature and engineering projects, যেটা I couldn't even think of doing something like that at in my high school stage. And that's what clicked with me. Click bolte, that's what struck, that এত সুন্দর সুন্দর engineering project করছে, আবার Dragon Day celebration হচ্ছে, এত colorful, the all the weather. They obviously left out the pictures of snow and ice and bad winters. Of course ওগুলো ওয়েবসাইটে থাকে না, but the pictures that were there were fascinating, and I was mind blown. So that's what clicked for me. So similarly, you should be finding those out. So এটা কোনো ulterior motive, that these are the three factors I should be considering when applying to colleges, and not prestige and ranking. Acha. So we're coming to an end of this presentation, but so we'll be taking 30 minutes of question answer afterwards. But I just want to mention some of the free online resources that are available out there. So official website সম্পর্কে আসলে বলার কিছু নাই. You'll probably be using this if you're applying to colleges. You'll have to go through these. Discussion forums, I would elaborate on this a little bit. So আমি একটু আগে বললাম যে you should talk to people who are currently studying in this university that you're interested in. So one of the most valuable resources in this respect is our discussion forums. So College Confidential is an example. যেখানে it's like a forum যেখানে you post queries and someone who can answer that question comes up with answers to that question and posts it under the same thread. Acha, someone raised hand. Was there a question? Shorab Hussain. I think you should just continue. I'm trying to answer the questions in the chat. আচ্ছা ঠিক আছে। আর একটু বলিনি, তোমরা যারা কমপ্লেইন করছো যে please don't comment, that's not what the intention of the chat box is. Everyone please comment with everyone setting, যাতে সবাই প্রশ্নগুলো দেখতে পায়. I'm going to be answering on everyone setting, যাতে সবাই উত্তরগুলো দেখতে পায়. যাদের কমেন্টের কারণে দেখতে সমস্যা হচ্ছে, please switch to a different device. ফোনে এই সেশনটা করা খুবই ডিফিকাল্ট হবে। So we'll figure out the chat issue later on. আজকে just bear with us. We'll figure out how to have the chat going on without disrupting video from every device possible that you guys are using. But I would recommend using a laptop.
Acha, so official discussion forums. College Confidential is very important. You should check it out if you haven't already. খুবই interesting কিছু perspective পাওয়া যায় স্টুডেন্টদের কাছ থেকে. Um, and this was very important in understanding what my universities were like. Similarly, College Confidential motoni Quora and Reddit, but those are not widely used for college experiences. College prep websites, Prep Scholar and Ivy Coach. এখানে Ivy Coach offers paid services as well, and I think so does Prep Scholar, but there are free resources there as well. For example, আগের স্লাইডে যে আমরা যখন কলেজ স্প্রেডশিটটা বানাচ্ছিলাম, so we saw the columns, all the data were taken from Prep Scholar. So you should check it out in order to get an understanding of the different factors in according different factors pertaining to a university. Ranking. This is something that people do care about. I don't know how valid that is, but if you do care about it, US News is it's one of the most trusted ranking systems in my opinion. And what I like the most about them is they tell you কিসের উপর basis করে rankingটা দিচ্ছে. So there are different factors in assigning a rank to a university. ওরা বলে দেয় explicitly যে এইটার উপর ভিত্তি করে আমরা ইউনিভার্সিটিকে এত র্যাঙ্কে ফেলাচ্ছি, as opposed to Forbes or QS ranking যেখানে it's not really clear how they rank the university. আচ্ছা, online course website. So this is people who are in their gap year. This is a good time, or anyone in general, this is a good time to build up on your skills that you can put in your Common App, on your resume. And if you have already gotten in, and if you're preparing for university, that's even a better time to build skills. যেটা আমরা রিয়েলাইজ করি না, আমি যখন আমি ইডি অ্যাপ্লাই করি কর্নেলে, and I got in and I wasted like the next 6 or 7 months. আমি কিচ্ছু করি নাই, বাসায় বসেছিলাম, ঘুরছি বিভিন্ন জায়গায়, কিছু করি না. But I think as opposed to that, you should be working on certain skills, কারণ এরকম ফ্রি টাইমে পাবো না. আচ্ছা, কি কি রিসোর্স আছে? খান একাডেমি আছে. It's great for high school kids, not kids, মানে high school students. Jara, if you want to learn on a specific topic, you can go into Khan Academy, and it's probably there. It's a very good resource, especially for STEM fields. It খুবই সুন্দর করে ওরা explain করে. And if you want to advance, if you want to study something a little more advanced, Coursera and edX, they offer college level courses. খুবই ভালো resource. I still use it. It's an outstanding platform. So কিছু course হয়তো they're paid, but you can apply financial aid as well. And Coursera is very good with financial aid policies. Acha, MIT OpenCourseWare is just like Coursera and edX, but it's MIT courses. So if you want to, all the people who want to study at MIT, this is your chance of getting a flavor of what the courses are like. Acha, Facebook groups. This is a plug for Bangladesh Beyond Border, so we are both admins for this group. So we are not the only admins. There are other people out there, extremely talented people who are there to help. So Bangladesh Beyond Border is another it's like a discussion forum. It's like College Confidential. You can go there and ask questions, but it's tailored towards people applying from Bangladesh. So ওখানে গেলে তোমার question গুলো answer করার চেষ্টা করব আমরা. And of course, university specific websites. There is no other way of getting around this. So যদি কোনো কলেজ সম্পর্কে জানতে চাও, if there is anything specific you want to learn about that university, there is no better place. কিন্তু like I said, যদি মানে college experience সম্পর্কে জানতে চাও, I think they're not the most helpful websites. College Confidential or other discussion forums might be better at that. And last but not the least, Google. Basic question and answer Google করে পাওয়া যায়. Sometimes we get very basic questions. I'm not trying to discourage people from asking those questions, but I think the first place you should be looking at is Google. যদি answer না পাও, সেক্ষেত্রে ask someone else, because কিছু question খুবই straightforward answer, and it's like one Google search away. Okay, so one more. Okay, so to-do list. If I বলছিলাম to-do list থাকবে একটা. So next week a Saturday,
রাত 10টার আগে we want you to work on at least a subset of these four things that we mentioned here. um, so college board, ETS or common app account খুলতে পারো একটা next week এর আগে. So college board ETS account will stay with you. Common app account might be deactivated. আমি ঠিক sure not the timeline টা কি, but every year they refresh their common app account. So you can open one just to get a flavor of what the common app looks like. You can add universities to your profile and see what their questions were like, and all that. To me, just to get a flavor of what it is like to apply. Acha, discussion forum gulo, please do check them out. College Confidential is a great resource. I can't recommend it enough. You should go into College Confidential and check it out. And if you haven't already, if you're just starting the application process, buy SAT and TOEFL books. এখন it might not be ideal coronavirus to get into public spaces, but if you can get hold of them, do start preparing for SAT and TOEFL. I think this is the one thing that you should be working on is make your own college search spreadsheet, like the one we showed in 3 or 4 slides ago. যেখানে you have this Excel sheet and you start filling up the university. This will force you to research your colleges of choice. This will force you to interact with people that are currently studying there, and I think this is the most important part of starting to apply. আচ্ছা, আরেকটা জিনিস যেটা you have to do before the next session is read this book called 50 Successful Ivy League Essays. This should be the link should be given in the to-do list. And this is a book that compiles 50টা essay যেগুলো successful Ivy League applicants এর কাছ থেকে. And I think we'll either dissect one of those or dissect some other essay, but you'll understand what makes a good essay. So 50টার মধ্যে 50টাই পড়তে হবে এমন না. This is not one of your high school classes or your college class. But we do recommend reading some of those essays just to get an idea of what a successful essay is like. So I think that's it. That's it from us. So we'll open the floor to questions for the next 30 minutes. 30 minutes is the next time. We actually went 15 minutes over, but I think that's okay. So yes, you should create an account today, Protoy. So if you guys can just write your questions, আমরা যদি miss করে থাকি because এত তাড়াতাড়ি question আসছে, I tried my best to answer some of them. Please ask again and we'll be answering. Should I create an account today? Yes, you should create an account. তাহলে বুঝতে পারবা কোথায় কি আছে এবং কি করা যায় ওই অ্যাকাউন্টটা দিয়ে. Will it affect my application if I submit IELTS? Not necessarily. IELTS is accepted. তবে TOEFL is preferred by US universities. IELTS আমি to add করি, IELTS কিছু ইউনিভার্সিটিতে it acts as like a substitute for your TOEFL scores. So you should check them out. যদি বলে যে TOEFL অথবা IELTS, it doesn't matter what you submit. It's all the same. আচ্ছা, what are some of the need blind universities? অনেকগুলোই আছে, অনেক ভালো ইউনিভার্সিটি নিড ব্লাইন্ড, আবার দ্যাট ইজ আ চ্যালেঞ্জ, এটাই তোমাদের টাস্ক টু, যে কলেজ লিস্টে যখন বানাবা তোমরা নিড ব্লাইন্ড ইউনিভার্সিটি খুঁজে বের করবা. আমি একটা এক্সাম্পল দিই, MIT নিড ব্লাইন্ড, আই থিংক Amherst is also need blind. So need blind ইন্টারন্যাশনালদের জন্য পাওয়া খুব ডিফিকাল্ট, যারা ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য need blind, that's very hard to get hold of, but that's like Shweti said, that's part of your research process. গ্যাপ ইয়ার স্টুডেন্টদের জন্য একটা টাইমলাইন দিলে ভালো হতো. তো আমরা যে টাইমলাইনটা দিয়েছি এটা হচ্ছে আইডিয়াল ক্লাস 11 এ যারা পড়ে, যারা এই মুহূর্তে গ্যাপ ইয়ারে আছে তাদের জন্য টাইমলাইনটা আরেকটু ক্রাঞ্চড হবে. সো শুরুর যে 2টা মাস 1 বছর প্রায় আমরা জাস্ট প্রিপারেশনের জন্য বাকি রেখেছি, ওইটা থাকবে না, লাস্টের টুকু সবই অ্যাপ্লিকেবল. ইটস দ্য সেম টাইমলাইন ফর এভরিওয়ান. ইট জাস্ট ডিপেন্ডস অন তুমি কোন সেশনটা ধরতে চাও. এখন যারা এই মুহূর্তে গ্যাপ ইয়ারে আছে তারা যদি নেক্সট সেশনের জন্য অ্যাপ্লাই করতে চাও, তাহলে এখন কি মাস, জুলাই মাস, তোমাদের ডিসেম্বরের মধ্যে অ্যাপ্লিকেশন রেডি করতে হবে.
Can a good SAT score compensate low GPA? আমি আগেও বললাম যে it's a very complicated question যে এতগুলো ফ্যাক্টরের উপর ডিপেন্ড করবে তোমার অ্যাডমিশন, সো এই কোয়েশ্চেনটা অ্যানসার দেওয়া খুবই ডিফিকাল্ট যে আসলেও কি কম্পেনসেট করবে কিনা। বাট হ্যাঁ, মানে যদি একটা দিক ভালো হয় একটা দিক খারাপ হয়, ওই খারাপ দিকটা ওভারলুক নিশ্চয়ই হবে। হোয়াট ইজ এপি স্টুডেন্ট? এপি হচ্ছে অ্যাডভান্স প্লেসমেন্ট। আমার মনে হয় না বাংলাদেশে এপি এক্সাম হয়, ইউএস হাই স্কুলে সাধারণত এপি এক্সাম হয়। আমি জানি এখানে দুই একজন আছে যারা ইউএস হাই স্কুলে। আর আমি অনেকে দেখলাম বারবার বলছে যে বাংলা মিডিয়ামের আলোকে বললে ভালো হতো। আমরা কিন্তু যা যা বলেছি সবই অ্যাপ্লিকেবল ফর বাংলা মিডিয়াম। ওএন এ লেভেল ছাড়া তোমরা এসএসসি এইচএসসি দিবা, এটা ছাড়া বাকি সবই সেম। স্যাটও দিতে হবে, টোফেলও দিতে হবে, স্যাট সাবজেক্ট টেস্টও দিতে হবে। এখন করোনার জন্য ইটস স্লাইটলি ডিফারেন্ট সিচুয়েশনটা, বাট বেসিক্যালি ইটস দ্য সেম প্রসেস ফর এভরিওয়ান। SAT is not required this year. How can I list match or safety university? That is a good question. You want to take that? Acha, so SAT was one of the example criteria we used to match or to list the match schools and safety schools. That's not the only criteria. So আর কি কি হতে পারে? So GPA হতে পারে. What else? You can আচ্ছা SAT যদি তোমার let's say SAT হচ্ছে না এই বছর, so you can take an diagnostic SAT test and official college board এ কিছু কয়েকটা practice test আছে, you can take those and see where you fall in that spectrum of SAT scores, and then depending on that you can calibrate whether it's a match or safety school for you. আর কি হতে পারে? Can you do the college list slide again and show that? I think someone wants to see it again. আমরা কিন্তু এই সবগুলো এই স্লাইডটার পিডিএফ পোস্ট করব ড্রাইভে। সবাই তো ড্রাইভ লিংক পেয়েছো ইমেলটার সঙ্গে, এবং আমাদের যে সিলেবাস আছে ওটার পাশে টু ডু লিস্টটা কিন্তু সবসময় চেক করবা প্রত্যেক ক্লাসের আগে। ওকে, আরেকটা হতে পারে if you talk to prospective applicants, ধরো কেউ একজন অ্যাপ্লাই করলো একটা স্কুলে যেখানে he or she won the Nobel Prize, হ্যাঁ, and they got into this university, সেখানে আসলে that might not be a good heuristic for saying that that's a match school, because একটা মানুষ যে তোমার নোবেল প্রাইজ পেয়ে ওই ইউনিভার্সিটি ঢুকছে, সে তো আর that's not an ideal মানে that's not a normal candidate, that he or she is exceptional. So similarly যদি অ্যানালাইজ করতে পারো যে অ্যাপ্লাই করতেছে ইউনিভার্সিটিতে and they got in, what their ECA background is like, and if you calibrate that against yours and you see that okay আমারও similarly ECA আছে, তাহলে you probably can apply to this university as a match school, right? Can I take Duolingo English test for this pandemic? Duolingo এটা এখন ডিপেন্ড করবে কলেজ টু কলেজ। কোন কলেজরা কি অ্যাকসেপ্ট করছে কিনা আমি জানি না, হয়তো কেউ কেউ করছে, বাট ইউ হ্যাভ টু আস্ক। দ্য বেস্ট থিং অলওয়েজ কোন ইউনিভার্সিটি স্পেসিফিক কোয়েশ্চেন যে এটা অ্যাকসেপ্ট করবে কিনা ইজ টু ইমেল দেয়ার অ্যাডমিশনস অফিস। Will having zero ECAs reduce my probability in getting accepted in colleges? Yes, it will, because ECA আসলে ওরা দেখতে চায় একটা ওয়েল রাউন্ডেড ইন্ডিভিজুয়াল। সো একটা মানুষ শুধু পড়াশোনা করেছে আর কিছু করে নাই এরকম কাউকে তারা আসলে চায় না, ঠিক আছে? সো ইউ শুড হ্যাভ সাম কাইন্ড অফ ECA। আমরা ECA নিয়ে আরেকটা হোল আছে, একটা সেশন আছে, ওখানে আমরা ডিটেইলস ডিসকাস করতে পারি। নিড ব্লাইন্ড মানে আমার যে ফাইন্যান্সিয়াল এইড লাগবে ওটা তারা কিছু না ভেবেই দিবে না, নিড ব্লাইন্ড মানে সেটা না, আদ্রতা। নিড ব্লাইন্ড মানে হচ্ছে তুমি যে ফাইন্যান্সিয়াল এইড চাচ্ছ এটা তোমার অ্যাডমিশন ডিসিশনে কোনো এফেক্ট ফেলবে না, যে ও টাকা চাইছে তাই ওকে নিব না, এটা না, এটা হচ্ছে নিড ব্লাইন্ড। আর যেটা তুমি বলছো যে যত ফাইন্যান্সিয়াল এইড লাগবে ওরা কিছু না ভেবেই দিবে, এটা হচ্ছে meets full demonstrated need. Do we need AP courses? No, we do not need AP courses. আমারও AP ছিল না, অন্যান্যেরও AP ছিল না, it's just a US high school thing, so don't worry about that. Where can I talk about my online courses? Isn't it in my ECA? So ECA তে আসলে আমি জানি না অনলাইন কোর্সটা যায় কিনা, কিন্তু তুমি হ্যাঁ একটা অপশন বলতে পারো যে I've taken like in one of the activities can be I've taken online courses, কিন্তু তোমার 5-10টা অ্যাক্টিভিটির মধ্যে 5টা অ্যাক্টিভিটি 5টা ডিফারেন্ট কোর্স, that is not done, ঠিক আছে? So no, in general I think I would recommend against it. ECA তে অনলাইন কোর্স যায় না আসলে,
মানে ব্লেটেন্টলি বললে বাইরে যেটা তুমি করেছো। হ্যাঁ অনলাইন কোর্স যেতে পারে এমন জায়গায় যে ধরো there are questions like oh is there any project that you have worked on your own যদি মানে সাইডে কোনো প্রজেক্ট হিসেবে কাজ করে থাকো and online course যদি at least engineering if you take online courses there is some sort of a project at the end so you can talk about that project and say that okay I've taken a bunch of online courses অথবা you can also go into your resume if you have one of those মানে তুমি একটা resume যদি বানাও CV যেটাকে বলে সোজা ভাষায় it's different but it's not the same thing but let's say you're working on a resume and ওই resume নিচে থাকতে পারে যে আমি এই online course নিয়েছি if I don't have a gap year would it be an advantage? In a way you will have an advantage যে কারণে যেটা হচ্ছে কারণ তুমি একদম ঠিক সময় মতো অ্যাপ্লাই করছো এবং সামনের এবার না হলে সামনের বছর একটা গ্যাপ ইয়ার নিয়ে অ্যাপ্লাই করতে পারো তবে তার মানে এই না যে গ্যাপ ইয়ার থাকলে হচ্ছে ওটা নেসেসারিলি খারাপ ইফেক্ট ফেলবে অ্যাপ্লিকেশনে তোমার জাস্ট এক্সপ্লেইন করতে পারতে হবে যে এই গ্যাপ ইয়ারটা কেন হয়েছে এবং এই সময়টাতে তুমি কি করেছো তুমি যদি গ্যাপ ইয়ার নিয়ে প্রোডাক্টিভ কিছু করো ইটস ফাইন Which criteria is more useful in checking financial aid? Percentage of international students getting aid or net cost of attendance after aid? আমি বলবো international students getting aid এবং the average amount of aid an international student gets এই স্ট্যাটিস্টিকটা থাকে এটাও হচ্ছে ভালো how should we go within BD as well as abroad application এটা আসলে আমি যেটা করার প্ল্যান করেছিলাম none of us had a gap year তো যদি ক্লাস 11 এ থেকে অ্যাপ্লাই করো তখন আসলে তখনও এইচএসসি এর আগের অবস্থা সো তখনও কোচিং টোচিং শুরু হয়নি অ্যাডমিশন কোচিং সো যদি ওই এক রাউন্ড অ্যাপ্লাই করে দাও হয়ে গেলে ভালো আর না হলে নেক্সট ইয়ার দুইটা পাশাপাশি করতে হয় যেটা আমি মানুষকে করতে দেখেছি what about transfer students can I ask questions here so transfer student আমরা আসলে আমাদের সেরকম অভিজ্ঞতা নেই we can try to answer your questions if you ask will I need to write a separate essay on what I've done in my gap year না কিন্তু যদি কমন অ্যাপ অ্যাকাউন্টটা খুলে দেখো ওখানে ওরা এত ধরনের প্রশ্ন করে যে তুমি কি করেছো গ্যাপ ইয়ারে ওটা খুবই এভিডেন্ট easily from the application Raisha said that I never participated in any ECA program. I'm also an average student. I'm trying to improvise. Will it have any bad impact for applying abroad? তো আমি মনে হয় যে হ্যাঁ এখন ধরো তোমার ইসিএ নাই তুমি অ্যাভারেজ স্টুডেন্ট বাট ইউ ক্যান ট্রাই এন্ড বিল্ড সাম কাইন্ড অফ ইসিএ এটা আমাদের ইসিএ এর যে চ্যাপ্টারটা ওখানে আমরা কিছু টিপস দিতে পারি আর আমার মনে হয় না যে তোমার একাডেমিক্স খারাপ বলে ইউ শুড জাস্ট বি ডিসকারেজড ইন অ্যাপ্লাইং অল টুগেদার জাস্ট ট্রাই ইউর বেস্ট ঠিক আছে জাস্ট enrich yourself focus on enriching yourself before presenting yourself to the universities and that enrichment comes through reading books listening to nice podcasts changing your outlook on the world and a lot of other things actually it's not just so linear just মানে এত নম্বর পেলে পরীক্ষায় এত নম্বরের বেশি পেলে আমরা নিব I'll also add one thing যেটা so তোমার যখন essay লিখবা especially your common app essay it's a very important factor in that application packet that you prepare so তোমার যদি if you think যে তোমার ECA ভালো না বা তোমার grades ভালো না I think that's what you should focus on if you turn out as an interesting candidate for the admissions committee I think your chances of getting in are probably as good as anyone so just try to work on that essay present yourself as an interesting personality okay there have been some rumors that in the upcoming session application 8 PAO will be harder than normal should I be worried about it I wouldn't say je otirikto chinta koro but I would say that it is somewhat true because আমরা জানি যে আমরা এখন গ্র্যাড স্টুডেন্ট তো আমরা জানি যেমন আমাদের ডিপার্টমেন্ট থেকে ঘোষণা দিয়েছে যে সামনের বছর ওরা কোনো স্টুডেন্টই নিবে না বিকজ পিএইচডি স্টুডেন্টদেরকে তো স্যালারি দিতে হয় আসলে মান্থলি হ্যাঁ সো মানে একটা ফাইন্যান্সিয়াল কনস্ট্যান্টে সারা বিশ্বই কোনো না কোনো ভাবে ফাইন্যান্সিয়াল একটা ক্রাইসিস তৈরি হবে সো হ্যাঁ এইট পাওয়াটা হয়তো ডিফিকাল্ট হবে বাট ইম্পসিবল না এই যেসব ইউনিভার্সিটি গুলোর কথা আমরা বললাম এইসব ইউনিভার্সিটির আসলে এন্ডাউমেন্ট আছে অনেকে আছে থ্যাঙ্কফুলি ট্রাম্প এখনো হচ্ছে ইউএস ইউনিভার্সিটির এন্ডাউমেন্ট বা এইড বা এগুলোর উপরে এখনো হাত দেয় নাই দিলে পরে ওটা একটা সমস্যা হবে বাট এখনো এত চিন্তার কিছু হয় নাই বাট হ্যাঁ এই মানসিকতা নিয়ে আগাতে হবে যে it will be a little bit more difficult and challenging than usual years আচ্ছা আমি একটা question মনে মিস করছি let me address that
if I have an average SAT score, is that a huge backdrop? The answer is no. Um, আমাদের একটা স্লাইড ছিল that the admissions process is holistic, and what that means is কোনো একটা factor খারাপ হলে that doesn't affect your chances of getting in. It's the combined application packet that makes an impact. So তোমার SAT score খারাপ হোক বা তোমার GPA খারাপ হোক বা যে কোনো একটা factor খারাপ হলে it doesn't matter. One thing I've heard about essays is that we aren't supposed to talk about anything too controversial. If that's legit, and what exactly counts as controversial? And controversial and meaning এখন আমার মনে হয় universities এটা actually সত্যি না আমার মনে হয় if you address a controversial topic in a sensible way, ঠিক আছে, I don't think that's a bad thing. But if you are just saying insensitive things in your essay about a controversial topic, that's just you say bad things about Jews in your essay, that's anti-Semitic. They will never accept you. এরকম কিছু থাকলে হ্যাঁ, but if you want to address a controversial issue but you understand that তুমি মানে you understand that issue pretty well and you are handling it in a sensible way, that's okay. Anyone who missed the first part of the discussion, that's okay, you will get a video. Our videota হচ্ছে if you go to the drive link, there is a document called video links. ওখানে এখনো কোনো video link নাই, কোনো video নাই, but as soon as we're done with this, we're going to be linking the videos on that doc for each session যেটা শেষ হয়। আর হচ্ছে ইসিএ নিয়ে অনেক কোয়েশ্চেন পাচ্ছি। ইসিএটা আসলে আমরা আরেকদিন ডিসকাস করি। এখন আই থিংক we'll stick to the things that we discussed. Can you repeat the difference between liberal arts and private colleges? Of course. Liberal arts, do you want to say it? Liberal arts এবং private colleges? আচ্ছা, একটু clarify করি, liberal arts or private college is not the right question to ask. Liberal arts can be private colleges, so there is no difference between the two. What you probably meant to say is liberal arts and national university মধ্যে difference কি? National university গুলো বড় as in terms of population size is বড়। So liberal arts has smaller communities যেখানে you get personal interaction with professors. And they have a different approach to education. So different approach বলতে কি বোঝাচ্ছে? So liberal arts education is a কি করব মানে it's a well-rounded education system যেখানে you don't focus on just technical courses. You do a lot of humanities on the side, but even if you're an engineering major, you do a bunch of humanities courses. So you turn out you when you graduate, you turn out as a well-rounded individual যার সব বিষয়ে জ্ঞান আছে, not just what you're majored in. And on top of that, liberal arts education tends to be more personalized, and ওখানে professorদের সাথে personal interaction বেশি হয়, and it's very important, right? Because if you're applying to, let's say, grad school, you need recommendation letters, and recommendation letters can only come if you have good interactions with professors. So highly recommend liberal arts colleges. And to answer your question, liberal arts and private colleges are maybe the same thing, because private colleges মানে হচ্ছে where the funding comes from, whether it's the federal government or the other organizations. So liberal arts colleges can be private colleges, and most liberal arts colleges are private colleges. All right, Shonok Mitra Sarkar asked, will you be providing better insight on essays? Yes, please check the syllabus. Our next week's session is going to be on essays. Even we have asked you to read a few essays from a book boiter link ko dewa ache. Please check the syllabus. And if you have multiple high schools, how to send the transcripts. I think you can just get whatever record of grades they have and combine in a single PDF and upload it. I think that's fine. Shonok asked if you know a few programming languages but don't have any projects to back that. Does it still help? It still helps, but it's better if you have a programming project. So come up with a project. It doesn't have to be publication worthy. You can just make a fun project that you enjoy doing, and then you can just talk about it. Someone asked it depends on মানে কোন ক্লাসে তুমি বা কতদূর মানে if you've already graduated and if you're applying this year, maybe it's not worth your time to work on a project right now. But if you're class 10 এ ধরো, class 11 এ ধরো, this is
করে ফেলা একটা প্রজেক্ট কি আছে, কতক্ষণ লাগে? Tashfia asked if I use coalition app in the place of common app, is it going to be a disadvantage? I don't think so. I think it's the same. কিন্তু আমরা দুজনের কেউ coalition app use করি নাই, so আমরা কিন্তু আসলে common app specific question হ্যান্ডেল করতে পারবো। In early decision, how many university can you apply to? Early decision এ যেগুলো বাইন্ডিং মাত্র একটা করতে পারবা, নন বাইন্ডিং যেগুলো সেগুলো কয়েকটা করতে পারবা, সিম্পল। এবং বাইন্ডিংটাই হলে বাইন্ডিংটাতে যেতে হবে, নন আর যদি না হয় তাহলে নন বাইন্ডিং এর মধ্যে যে কোনো একটাতে যেতে পারবা। Will there be separate lectures on financial documents? Yes, there will be. Please check the syllabus. সব কয়েকটা টপিক লেখা আছে। How can university understand if it's a real EC or fake? Good question. They will understand. They have been doing this for years. So if you if you say something you didn't, ওটা লেখা দেখে বোঝা যায়। ইনফ্যাক্ট আমি বুঝতে পারি এখন পড়লে পড়ে, এসে পড়লে পড়ে। Which high-ranked universities require an interview with an applicant? It depends season by season. If there is an interviewer available in your region, Columbia সাধারণত requires an interviewer, but আমি যে বছর apply করছি নাই, and right now I think now it does require, and I have signed up as an interviewer for Columbia since, so maybe if you guys are applying to Columbia, for example, you might have someone who will interview you. You didn't give, so যাদের রেজাল্ট নাই তাদের স্কুল এক্সাম এর গ্রেডস দিয়ে অ্যাপ্লাই করতে হয়। 650 to 700 words এর জন্য কম মনে হয়, that is true, but the essay cannot be longer. You need to stay within the word limit. ECA স্ট্রং করার জন্য কি 2 ইয়ার গ্যাপ নেওয়া ঠিক হবে নাকি এবছর অ্যাপ্লাই করা উচিত হবে? আমি মনে করি যে 1 বছর গ্যাপ ইয়ার ইজ ওকে, 2 বছর গ্যাপ ইয়ার ইজ ওকে, বাট ECA স্ট্রং করার জন্য গ্যাপ ইয়ার নেওয়া উচিত না। জাস্ট ট্রাই এন্ড অ্যাপ্লাই জাস্ট অ্যাজ ইউ আর। যদি হয় হবে, যদি না হয় না হবে। In that case you can at least decide early if you want to study in Bangladesh or you want to apply to any other country, or if you want to still come to the US. ঠিক আছে, জাস্ট ECA স্ট্রং করার আশায় 2 বছর গ্যাপ নেওয়াটা আমার কাছে লজিক্যাল মনে হয় না। Good, SAT, TOEFL, and all of them suggested me different books. আমরা SAT, TOEFL নিয়ে একটা ডিসকাশন করব, তবে আমি জাস্ট সহজ কথায় বলে দিচ্ছি, Barron's, Kaplan's, Princeton Review, অফিশিয়াল কলেজ বোর্ডের SAT বই, ETS এর অফিশিয়াল গাইড ফর TOEFL, এগুলো সবই ভালো এবং সবগুলাই কিনো, নীলক্ষেতে খুবই কম দাম। Just go and buy them, photocopied version, এবং just make sure এটা নিউ SAT এর ভার্সন, এবং ওগুলো দেখে দেখে বাসায় প্রস্তুতি নাও। I don't think কোনো কোচিং সেন্টারে যাওয়ার দরকার আছে। How might an university verify legitimacy of ECAs? আমি বললাম যে, again, they are very experienced. We will talk about this, how exactly. We'll even probably discuss some of the responses we had in our common app. When should I start preparing essay? Essay as soon as possible. There is no good time to start thinking about your essay. Essay টা এত complicated because they are saying যে 600 ওয়ার্ডে তোমার নিজেকে তুলে ধরো, and it's an open-ended question. তো তুমি কি নিয়ে লিখবা? Omlan's essay was about a door. My essay was about a parrot. So it can be anything that represents you. আচ্ছা, আমি একটু ক্লারিফাই করি, আমারটা শুধু দরজা নিয়ে না। হ্যাঁ, we'll go into what it was about later, but that's not what it was. Tausif Mahir asked your SAT scores were quite low. তুমি SAT score আমার মনে হয় এক রাউন্ড সাবমিট করে দাও, অন্তত ফ্রি স্কোর সেন্ড গুলো করে দাও, তারপরে আবার যখন SAT দিবা তখন আবার ওইটা করবে, they will count the best score anyway. It's not like তোমার আগের বার খারাপ হয়েছিল দেখে it will affect your application. They will just count the best score. In fact, যদি অনেক খারাপ থেকে অনেক ভালো একটা স্কোর দেখে, they'll be like, wow, this student is so great, এত তাড়াতাড়ি ইমপ্রুভ করলো। So that will, act as an advantage. Do you recommend applying to state universities? If you are an international student, absolutely not, because they will not give you aid. There are some state universities that are scholarship, international student জন্য scholarship merit based দেয়, so that's very difficult to get, এবং ওটার আশা নিয়ে I don't think there is any point in applying to state universities. Is there any problem if I apply on 11-12 grade? No.
How do I know if a uni does not have financial aid scholarship for international students? এটা হচ্ছে ইউনিভার্সিটির প্রত্যেকটা ইউনিভার্সিটির ওয়েবসাইটে যেতে হবে, অ্যাপ্লাইতে যেতে হবে, অ্যাডমিশন পলিসি, ইন্টারন্যাশনাল স্টুডেন্ট পলিসি সব লেখা থাকে। এটা একটু ঘাটাঘাটি শুরু করলে তারপর বুঝতে পারবা, তখন খুব ইজি হয়ে যাবে বোঝা। কোন একটা ইউনিভার্সিটির ওয়েবসাইটে দেখেই গেলেই বুঝতে পারবা যে ওদের পলিসিটা কি। জাস্ট ইউ টু ফাইন্ড ইট, প্রত্যেকটা ইউনিভার্সিটি আলাদা আলাদা করে গিয়ে। এই জন্যই অমলান বারবার বলে যে ওই স্প্রেডশিটটা বানাও, এরকম ইউনিভার্সিটির নাম, ওই সবগুলো ফ্যাক্টর, তারপর প্রত্যেকটা ইউনিভার্সিটির ওয়েবসাইটে গিয়ে ওই ইনফরমেশন গুলো বের করে ওই টেবিলটা বানাও, দেখবা তোমারই অনেক আইডিয়া ক্লিয়ার হবে। Bangla medium teachers aren't proficient in English. How do I take recommendation letters? We have another class on recommendation letters. We will explain it there. আমি একটা question miss হয়েছে. I take part in international and national competition. Can I count that as ECA? Of course. That is outstanding ECA. You should definitely count it as one. Someone missed the entire session due to your misunderstanding. That is okay. There will be a video. Check your email. ওখানে হচ্ছে link আছে of the page that has all the videos. Will admission officer understand our curriculum? They get lots of applicants from Bangladesh যারা national curriculum থেকে. It's not a huge deal. Recommendation letter টা আমরা আরেকটা ক্লাসে ডিসকাস করব, সিলেবাসটা চেক করো। সৃষ্টি asked, what if I get into a binding university but it refused to meet my financial need? Srishti, so if that happens you can say no. They will not make you go there. That is the only reason why you can decline ED offers. এরকম হয়, এরকম আমার সাথে অ্যাপ্লাই করছিল কর্নেলে। আমি যে বছর ঢুকি তার আগের বছর, আমার থেকে এক বছরের সিনিয়র এক মেয়ে, she got accepted, she applied ED, but her financial situation changed, and the financial offer wasn't good enough, so she was able to decline it. আমি একবার অ্যাপ্লাই করে চান্স না পেলে পরে গ্যাপ ইয়ার নিয়ে অ্যাপ্লাই করতে পারবো? অবশ্যই পারবা। There is no limit to how many times you can apply. কিন্তু I would say for the sake of sanity, try once, twice, even thrice, but not more than that. It's not worth it. Do you recommend giving the interview? যদি ইন্টারভিউ অফার করে, I absolutely recommend taking the interview, because তাহলে মানে make sure during the interview মানে there has got to be, একজন বললো না যে 600 ওয়ার্ডে কি করে আমি আমাকে তুলে ধরবো, that is true. So ওই গ্যাপ গুলো ফিল করার জন্য I think an interview can be very helpful. 2 month কি enough time to get decent scores on SAT? এটা তো আসলে তোমার proficiency এর উপরে ডিপেন্ড করবে, আর অনেক কিছুর উপরে ডিপেন্ড করবে, so we can't really answer that, but SAT এ আমার মনে হয় I had like a month and a half of preparation and it was okay, you know, so it depends on where you stand right now. Who can be my recommenders? High school teachers aren't able to getting into this kind of business. তোমরা যারা ন্যাশনাল কারিকুলামে তারা বলছো যে আমাদের টিচাররা তো ভালো ইংরেজি পারে না, ইংলিশ মিডিয়ামে আমরা যারা পড়ি তাদের টিচাররাও আসলে ভালো ইংরেজি পারে না, so it's the same issue. So we will discuss that in a future session. Okay, someone has a low GPA, will you be able to apply at top US universities? So Osman, you came into the meeting late, which is why you probably missed it, so just see the video. We discussed the factors that affect chances of admission. Rafan, please explain and elaborate an essay example in Bangla, how every single sentence affects. So next class ashole amra we will pick one essay from the Ivy League যে বইটার লিংক দেওয়া হয়েছে ওইখান থেকে কয়েকটা এসে পড়ো, মেবি জাস্ট ফার্স্ট এসেটা সবাই পড়ো, ডেফিনেটলি মেবি উইল জাস্ট ডিসকাস দ্যাট ফার্স্ট এসে। I'll just add that পুরোটা হয়তো বাংলায় ট্রান্সলেট করা হবে না, but we'll try to explain as much as we can. বাংলায় ট্রান্সলেট করে বলা হবে না, and you those who are kind of iffy about please বাংলায় বলেন, please বাংলায় ট্রান্সলেট করে বুঝান, you guys need to really try and begin to not be scared of English এত ভয়ের কিছু না, it's just a language, so just approach it ভয় না পেয়ে, it will be okay, because eventually তোমাকে তো লিখতে হবে এটা ইংলিশে, eventually বাইরে পড়তে আসলে সারাদিন ইংরেজিতেই কথা বলতে হবে, so এই ভয়টা আর কি কাটায় উঠতে হবে। Helping someone in business problems, can it count as a ECA? It depends on what exactly you're doing, but definitely if you're involved in a business, that is one ECA. Does international sports count as ECAs? Absolutely it does.
Are community colleges as much beneficial as private or public? আমি বললাম যে community college if you want a bachelor's degree do not apply to community college. আরেকজন জিজ্ঞেস করেছিল what is the difference between bachelor's and associates? It's sort of like বাংলাদেশে ধরো what is the difference between the degree you get from Dhaka College versus Dhaka University? Dhaka University gives you a bachelor's degree, right? Dhaka College gives you a diploma degree. So they are very different. So with a bachelor's degree, you get better jobs. With a diploma degree, you don't get as good jobs. হ্যাঁ, তারপর যদি কেউ ডিপ্লোমা শেষ করে আরেকটা ট্রান্সফার করে আরেকটা ইউনিভার্সিটিতে গিয়ে ব্যাচেলার্স নিতে চায়, এরকম হয়। আই হ্যাভ আ ফ্রেন্ড যে প্রথমে অ্যাসোসিয়েটস ডিগ্রি নিয়ে তারপরে ব্যাচেলার্স ডিগ্রি নিয়েছে, দ্যাটস ওকে। বাট শুধু অ্যাসোসিয়েটস ডিগ্রি নিয়ে আসলে ইটস গোনা বি, দ্যাটস নট হোয়াট ইউ ওয়ান্ট, দ্যাটস নট হোয়াট মোস্ট অফ ইউ ওয়ান্ট হিয়ার। So don't apply to community colleges. I have a startup that's a very good ECA, Montessori Gym. When I will think it will be, I don't know. Can I send my A2 grades after applying? You can send your A2 grades after applying. In fact, they will ask, I think, if they want to see it, they will ask. As far as but most likely your decision will be based on your AS grades. As if you're applying, I've gathered from college website, they require our high school to send transcripts. What should I do in that situation as I was in 2 high school? তোমার হাই স্কুল নাম্বার 1 এর কাছ থেকে একটা ট্রান্সক্রিপ্ট নিয়ে বলো তোমার হাই স্কুল নাম্বার 2 এর কাউন্সিলরকে পাঠাতে, তোমার হাই স্কুল নাম্বার 2 এর কাউন্সিলর সব কম্বাইন করে ওটা সাবমিট করবে। Can I take recommendation letter from school teachers? Absolutely. School versus college, হ্যাঁ, it doesn't matter. Class 9, 10, 11, 12 এ যে কোনো টিচার তোমাকে যদি চিনে থাকে, you can take their recommendation. If I get accepted in binding and if I don't go there, will it create a problem? Yes, it will, because এখানে আসলে তুমি একটা কমিটমেন্টের বরখেলাপ করছো, কথার খেলাপ করছো। সো সেক্ষেত্রে দে উইল, তুমি যদি অন্য কোনো ইউনিভার্সিটিতে নাও আর ওই ইউনিভার্সিটি কিন্তু আসলে দে ক্যান কন্ট্যাক্ট your other universities and tell them যে rescind that person's offer. হ্যাঁ, এখন এটা কোনোদিন হয়েছে কিনা আমি জানি না, but it's best not to try and trick the system. It's just not good, because তুমি কথা দিয়েছো তুমি আসবা, যদি ও তোমাকে aid দেয় তাহলে তোমার যেতে হবে। তোমাকে যদি aid না দেয় সেক্ষেত্রে তোমার ওখানে যাওয়া দরকার নেই, সেক্ষেত্রে বলতে পারবে সরি আমি আসতে পারছি না, আপনারা যে aid দিচ্ছেন এটা আমার জন্য সাফিসিয়েন্ট না। That's the only case where you cannot go without violating the contract. If anyone has divisional achievement on different Olympiads and got into national, that's a very good ECA. What happens if someone doesn't go in their EA acceptance? EA jodi binding hoy you have to go, jodi non-binding hoy you can choose not to go. What's different in SAT and ACT exam? They're very similar. আমি কোনোদিন ACT দেই নাই, so I cannot talk a lot about it, but they serve the same purposes, যে কোনো একটা দিলেই হলো। Do participations in regional Olympiads help? Yes. Does cost? I mean, to clarify, participations bolte if it's just participations, then probably not as much. That doesn't count as a very strong ECA. If you placed in the top 10, let's say, or top 3, that's good. Adrota asked a very interesting question. Does cosplay and face paint count as ECA, or do I have to have an achievement? You don't have to have an achievement. That's definitely an ECA. Kintu ami bolbo je since it's something very artistic, we're going to discuss it in our ECA. You can have a portfolio. You can make a collection of your different works to showcase that. ঠিক আছে? I'm a dancer, so I did something similar. So we will talk about that in a future session. Early application এও কি একটা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে পারবো? একটা ইউনিভার্সিটিতেই অ্যাপ্লাই করতে পারবো, বাইন্ডিং হলে একটাতেই, যদি নন বাইন্ডিং একটা বাইন্ডিং এবং কয়েকটা নন বাইন্ডিং অ্যাপ্লাই করা যাবে। বাইন্ডিংটাই হলে ওটাতে যেতে হবে, আর নন বাইন্ডিং গুলোতে হলে ওগুলোতে না গেলেও সমস্যা নেই। Awkward question, can you recommend some ECA? Let's keep that for a future session. Isn't my question showing? My questions are being ignored. Shobhoshachi Das Nirchhar, what question was ignored? Can you write that again? Shona Mitro Sarkar, if I have internship at an international NGO, but time span is short, is that worth mentioning? Absolutely worth mentioning. ECA and SAT. In general, if you have an international affiliation, যে কোনো international organization এর সাথে, that's definitely worth mentioning. That's a very good ECA. ECA SAT ছাড়া শুধু essay recommendation এবং TOEFL দিয়ে এবছর অ্যাপ্লাই করলে চান্স পাওয়া যাবে with scholarship?
এই যে এই ধরনের প্রশ্নের কিন্তু আমরা আসলে অ্যান্সার দিতে পারবো না। That's the whole point of this session, যে এই ধরনের অ্যান্সারটা কেউ দিতে পারবে না। হ্যাঁ, so you can try and see what happens. Rafi, how can you understand a lie in a common app? Most of us don't have enough ECA to write. I think আচ্ছা, আমি এই কোয়েশ্চেনটা, this has come up way too many times, আমি একটু অ্যান্সার করি। In general, from a very moral standpoint, it's good not to lie, মানে moral standpoint থেকে। হ্যাঁ, আচ্ছা, moral বাদ দিলাম, let's say we don't have any morals, um, they will understand it, they will definitely understand it. In fact, এই সত্যি বললো আমরাই বুঝতে পারি এখন, we have dealt with how many, মানে হাতে গোনা কয়েকটা অ্যাপ্লিকেশন দেখছি হয়তো সারা জীবনে, and they do this for a living, যারা অ্যাডমিশনস তোমাকে দিবে, they do this for a living, so they will understand it and they will make sure you don't get in anywhere. If you lie in your common app, they will go to their extent to make sure you don't go anywhere, you don't get in anywhere. So মানে moral বাদ দিলেও it's good not to lie in your application. Can you explain timeline for students who are now in 12th grade? যারা 12th grade এ এখন আছো তারা 11th grade এর ইয়েটা যদি ফলো করো তাহলে you will be applying with one gap year. তুমি যদি gap year না চাও তাহলে you should be gathering all materials, crunch the application timeline and apply by this coming November. So you have a few months. Montasir Jim, if I have the ready portfolio of some of my future projects or innovations, future project এর কিন্তু এটা portfolio হয় না unless it's an architecture work like a solid, like a CAD render or something like that, কিন্তু তোমার past project এর portfolio ওটাকে portfolio বলা যায় আর কি। না, আমি একটু অ্যাড করি। ফিউচার প্রজেক্টের যদি এমন কিছু বোঝাও যে ধরো তুমি একটা ইউ আর ডিজাইনিং দিস ইঞ্জিনিয়ারিং ডিভাইস এন্ড ইউ ডিডন্ট এন্ড আপ মানে মেকিং ইট ফিজিক্যাল কোনো ইয়ে নাই, কিন্তু you have designed it and it's there, there's a render there and you can put that in your portfolio, that is fine. ECA নিয়ে আমরা কথা বলবো। সোনাম জিজ্ঞেস করেছে যে রেকমেন্ডেড প্রোফাইল ম্যাটার করে কিনা। অ্যাবসলিউটলি না, রেকমেন্ডেড তোমাকে কত ভালো করে চিনে এবং তোমার সম্পর্কে কি বলছে, দ্যাটস হোয়াট ম্যাটার্স। সো গেটিং আ রেকমেন্ডেশনস ফ্রম সে অনেকে যায় মোহাম্মদ জাফর ইকবালের কাছ থেকে, who I deeply admire, but ওনার কাছ থেকে রেকমেন্ডেশন নিয়ে আমার কোনো লাভ নাই, because he doesn't know me that well. হয়তো দেখা হয়েছে একটা দুইটা ইভেন্টে, but he doesn't know me, right? He doesn't remember me. So উনি আমার ব্যাপারে কি লিখবে, উনি যদি রাজিও হয় খুবই জেনারিক একটা রেকমেন্ডেশন লেটার লিখবে। সো ওইটা নিয়ে আমরা পরে ডিসকাস করবো কি করে রেকমেন্ডেশন লেটার পেতে হয় and everything. Can I send TOEFL's course after I've submitted my application? Hey, you can, within a window of like a month or so, depending on the university. How is GPA calculated for the national curriculum? Please explain. ন্যাশনাল কারিকুলামে আই থিঙ্ক তোমার যেটা জিপিএ ওইটা জাস্ট আউট অফ 5 এবং ওয়েটেড অপশনটা সিলেক্ট করে তোমার জাস্ট জিপিএটা ইনসার্ট করে দিলেই হয় কমন অ্যাপে। আই থিঙ্ক দ্যাটস হোয়াট দিস ইজ। Do I need to combine transcript from class 9 to 12? Yes. High school transcript should have a record of your classes from 9, 10, 11, 12. তবে আমরা জানি অনেকের ক্ষেত্রে এটা পসিবল না, so just include as many records as you can. That makes it more authentic. হ্যাঁ, শুধু যদি ক্লাস 12 এর রেজাল্ট থাকে that's sketchy. How I show my writings as ECA? তুমি যদি অনেক ভালো লেখো তাসমিয়া, তাহলে তোমার একে এসএতে বোঝা যাবে এবং তুমি অ্যাক্টিভিটিসে কমন অ্যাপ সেকশনে মেনশন করতে পারো যে আমি আসলে লেখালেখি করি, বা অমুক অমুক লিংকে অমুক অমুক জায়গায় আমার লেখা পাবলিশড হয়েছে। ইয়ে করতে পারো, আরেকটা করতে পারো, ধরো ব্লগ থাকতে পারে তোমার একটা, and you can just link the blog to your application. Ruhul Kudus asked, playing cricket and cooking, do they count as ECA? এটা আসলে হ্যাঁ, they do count as ECA. তুমি যদি এখন ক্রিকেট খেলো জাস্ট পাড়ায় ছেলেদের সঙ্গে, I mean you can mention that, আমি বলবো না যে you cannot, but it really matters যে তুমি how passionate are you, তুমি কি ক্রিকেটটা খুব মানে মন দিয়ে খেলো, is that your life, is cooking your life, do you like keep cooking things and master chef এর মতন ইয়ে করে ছবি তুলো, like how passionate are you, তার উপরে ডিপেন্ড করবো। like you know sometimes I like to write a poem but I wouldn't write that as my ECA, ঠিক আছে, because that's not something I'm passionate about. But I dance, I've dedicated my whole life to dancing, I still dance, I am thirsty for dance, so that's something that should be my main ECA. Just an example.
I am an alpha tester in Duolingo. Is this easier to mention? What is that? I'm not sure. I understand. What is? I don't think either of us use Duolingo a lot, so that might be. I Then use Duolingo to learn Spanish, but I was never an alpha tester. I suck at Spanish. But does community service count as ECA? Yes, it does. Rafan has his profile here. Amazing Olympiad. Yes, they're good ECAs. বাট আমি বলবো যে অলিম্পিয়াড অনেকগুলো অলিম্পিয়াড আছে ওগুলো অ্যাওয়ার্ড অ্যাচিভমেন্টে যায় ইসিএটা আসলে অলিম্পিয়াড ইজ অনেকে বলে ইসিএ বাট ইটস a little iffy. I'm a little iffy about that. ECA should be something that's not related to studies. What else do you do when you're not thinking about science or math or business or humanities? What else do you do? I was a campus ambassador for an educational organization. I joined the same org as intern. Wasima, you can mention them separately or you can mention them together. It depends on what you exactly did. আমি তো এখন এটা শুনে just বুঝতে পারছি না। When will you be starting the engineering session? We will be starting it soon. I am going to be the first speaker, so it's okay that we are a little bit late. অন্যদিন এটা করা যাবে না when we have guests. ঠিক আছে? Can you briefly? Onodin will end the session sharp at 11. 11. আজকে যেহেতু আমি কথা বলছি, I think it's okay to go a little bit over, 30 minutes over. Can you briefly say about the application fee waiving? আমরা এটা সব ফাইন্যান্সে ডিসকাস করব। এটা জাস্ট একটা অপশন যে তোমার কাউন্সিলর যে আপলোড করবে সে একটা অপশন চেক করে দিলেই ওটা হচ্ছে কি হয়ে যায়। It's not that difficult. What is weighted and unweighted GPA? এটা আসলে আমি খুব একটা বেশি জানি না, but weighted is basically unweighted GPA is just out of 4 যেটা US ইউনিভার্সিটিরা ইয়ে করে। আর weighted I think it's like out of 5, right? I think that's what it is. Let me Google that. You go on. I'm learning German language. Can I add this? Absolutely, this is an ECA. Language is definitely an ECA. আমাকে নিয়ে লেখা আর্টিকেল দেওয়া যাবে, তোমাকে নিয়ে লেখা আর্টিকেল দেওয়া যাবে না, কিন্তু ওই আর্টিকেলটা কি নিয়ে ছিল, তুমি কিসের জন্য, why was it worth mentioning you, ওইটা দেওয়া যাবে। Orpon, should I link my LinkedIn with my application? No, this is not a job application, and you probably don't have much on your LinkedIn anyway. I have an Instagram account dedicated to cooking. Will that count as an evidence for ECA? I think so. Hey, if you have a Instagram for cooking, that is an ECA. Will I give the link of the blog in the activities section? Hey, if you have a blog, you can link it in the activities section. I run a meme page. Does that count as ECA? Probably not. Are you a meme creator? Do you create those memes? Are you creative enough to? আমি একটু add করি. I think I would advise not linking that as a ECA because if you memes are traditionally controversial. যদি হয়ে থাকে তাহলে উল্টা ইফেক্ট হতে পারে যে পরে দেখলো যে এটার জন্য অ্যাডমিশন হলো না। It's better not to. Alpha tester helps make the courses. Of course, if it's like a job thingy, if it's like a আমি ঠিক জানি না because I know what a beta tester is. I don't really know what an alpha tester is. Do you really help make the courses or do you help test the app? If you are just helping test the app, it's not an ECA. If you are actually contributing to making the courses, yeah, that can be an ECA. Does volunteering and social serving like scouting act as an ECA? Yes, it does. Should I enlist what should I enlist in the honor sections? Any awards you've won, anything that's worth mentioning. If I have a knowledge in German language but I'm not then fluent, yes, you can still add it to your ECA and you can just say that I'm a beginner in German language, but you took the time to learn a whole different language, and I think that's great. The question was ignored, so I'm asking again. If I send my SAT score 1 year before applying, will they still have that when I'm applying to that university after 1 year? I think they will. Fabliha Khan, does a leadership course at BYLC count as an ECA? Yes, it does.
This year students can't even take TOEFL. How unis are going to check English proficiency? I think ETS is offering at-home TOEFL tests, so no excuse. No, I also think that someone mentioned Duolingo test accept করতেছে, so you should look into that if universities are accepting Duolingo tests. And আমি আরেকটা কথা বলি, that this whole attitude of evading tests and other things, that's not going to help you get in. So you need to try and not be afraid of English or tests or what it is, and take that challenge head on, because it is, if you want to মানে কষ্ট করলে জানি কষ্ট করলে কেষ্ট মেলে। আচ্ছা, before you take the next question, weighted or unweighted difference হলো গিয়ে unweighted GPA just traditional আমরা যে GPA scale ফলো করি, that's unweighted. Weighted হবে তখনই যখন they take into account the difficulty of your courses, which is not done in Bangladesh. So for all intents and purposes for this session, we are following the unweighted GPA. Fairuz asked how to calculate GPA. I think GPA calculation এর ব্যাপারে I think তুমি গ্রুপে পোস্ট করতে পারো বাংলাদেশ ইজ বিয়ন্ড বর্ডারে to ask how it's exactly done. আমরা তো ন্যাশনাল কারিকুলামের না, দুজনের একজনও, so we don't know, but আমাকে মেসেজ করতে পারেন. I can give you a brief idea of how to do that. Iftisham Rahman Sami said, I played Division 1 basketball. That is IECA. Yes. Fahim said, yes, all original memes. I mean, like I said, it's like it's a little. I personally think meme makers are wonderful and they're very creative. Okay, because I couldn't do that, but I don't know how the admission committee is going to take it. Completing courses in Coursera would help me in admission. Yes, it will. You know, depending on what courses. Private tutor ke recommendation likhte parbe? I recommend no. It should be your school teacher. I'm GS of my school science club and doing some club activities. These are all ECAs. These are very standard ECAs that people usually have. Volunteering in school events acts as an ECA. Volunteering at a school event, I wouldn't think it acts as an ECA, but if you if you're part of a club that's organizing this, it does act as an ECA. Since I am from cadet college, I try to motivate juniors and train them for different competitions. And if it was a debate competition, for example, and if you can be called a debate trainer, yes, that's an ECA. I used to teach dance. That was one of my ECA. Acha, let's close the session in like 10 minutes. This session, because people have to sleep too. Yeah, okay. All right. Arki. I run a page for expressing talented art and literature works. Should this add to my ECA? If it's your original artwork, I recommend submitting a portfolio. If you just run a page and it's different people's artworks, that is not an ECA. If someone can speak other language but cannot write it, does that count as an ECA? Yes, it does. Just bolba je ami likhte pari, bolte pari, likhte pari na. I don't know if you're talking about Hindi, because that's FE. I heard that inter-school event certificates, annual sports do not help in applying. Na, shudumatra national, international na, intra-school sports, so those are perfectly fine. But for obvious reasons, national and international carry more weight when you're applying. Does a first runner award at a dancing competition count as an ECA too, and learning an instrument? Absolutely it does. How will they understand our grades in initial grades and compare with other institutions? They will understand, because they have seen this before. তোমাদের হয়তো মনে হয় ও বাংলাদেশি ন্যাশনাল কারিকুলামের কথা পৃথিবীর কেউ জানে না. That's not true. They have seen this before. And that is the purpose of standardized tests, to compare everyone on a level playing field. Turjo asked how to and where to list unpaid courses you did on Coursera. How much do they count? এখন ধরো আমি বলবো যে courses on Coursera এটা কিন্তু আসলে ওভাবে মেনশন করার জায়গা নাই, but that is something you can talk about in an interview. That is something for self enrichment. ঠিক আছে, I think, and that's something. It's more to show the admissions committee that you're eager to learn. মানে তুমি you're going to your extents to learn something. Zohar Medab said you did something and then you received a participant certificate. I wouldn't say it counts as an ECA.
If you have won something, that is an ECA. If you do something regularly, have no certificates for it, very passionate about it, that is an ECA. Anuj Sarkar, please add application fee waiver next session. Next session is about essays. We do, however, have a financial please check the syllabus. Everything is mentioned. How much ECA should I mention and where? Shobi dekhano hobe later in the section on ECS. Check the syllabus on what date that is. Thanks, Apu. You cleared my doubts. You're welcome. Is community service only based on service giving to helpless, destitute, or minor people, or can it be also on other fields? As long as it serves someone else, it is community service. Yes. Fabliha Khan, is this necessary for your ECA to be related to the major? Absolutely not. Borong ami bolbo it's necessary that it is not related to your major. Karon related to your major to tumi porashona koroi. That's why it's called extra. It's outside of what you intend to study. Transcripts are in Bangla. You do have to transform it in English. Yes. Nahle ora bujhbe na. Thanks a million. Okay, that's not a question. Okay, so I think we went through all the questions more or less. Jodi kichu আচ্ছা যাদের যাদের মিস করছি অনেকগুলো মিস করছি we are not intentionally trying to ignore any question. Just ask us during the next appropriate session. So next যে কয়টা session হবে they will dive into details on each of these specific topics that we talked about. So essay থাকবে, financial aid থাকবে, application fee waiver will be part of that, SAT থাকবে, এই ধরনের specific topic related question আমরা next session গুলোতে নিব. na So we are not trying to ignore your questions. Al Rohan, internal exam script lagbe, not just national exam script. দুইটাই লাগবে আসলে, দুইটাই compile লাগবে, not just board exams. Fahim Muntasir, yes, you can get a recommendation letter from the coach of your cricket academy, but that is not one of the there are 3 required from your counselor, from 2 of your high school teachers. Ebong chothurtota hisabe you can add a recommendation letter from coach, but it doesn't count within the 3. You still need to get the other 3 from other 3 teachers. I translated a few crash course videos as a contributor. I guess so. Yeah, that should count as an ECA. There are common app 10টা activity আছে up to that you can mention. So any of these is fine. সবগুলো তো এক লেভেলের হবে না. So it's okay. Winter রুবায়াতেরটা মিস হয়েছে, আমি একটু বলি. I think what Shruti was trying to get across is Olympiads ECA na ta na. Olympiads can be your ECA, but if you have something else, Olympiads can go into your awards and achievement section, and something else can populate the ECA. তোমার যদি শুধু Olympiad থাকে, then of course go ahead and অনুজ input পাকার Olympiad. বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং সেশনটা এখনই আমি শুরু করব. Just let us answer this. আচ্ছা আমি Winter clothes distribution